আসসালামু আলাইকুম। অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমার অ্যাডভান্স যতগুলো টিউটোরিয়াল আছে এগুলো দেখলে আপনি এক্সেলের যাবতীয় অ্যাডভান্স যে কাজগুলো আপনাকে অফিসে করতে হয় সেগুলো আপনি সরাসরি এখানে সলিউশন পাবেন। তো আমার টিউটোরিয়ালের মধ্যে কোনো একটা ফর্মুলা আপনাকে মুখস্থ করতে হবে না, সব ফর্মুলা আপনি নিজ থেকে বানাতে পারবেন যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন। তো আমরা এখানে একটা দেখতেছি শপের মধ্যে প্রথমত তাদের প্রোডাক্টের মধ্যে একটা ডিসকাউন্ট দেওয়া আছে, যে প্রোডাক্টের যে রেগুলার প্রাইস তার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এক একটার মধ্যে এক একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যে 8%, 10%, 3%। তো এই পার্সেন্টেজ ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে তার যে অফার প্রাইস সেটা এখানে আমাদেরকে বাইর করতে হবে। এখন অফার প্রাইসটা আমরা নর্মালি যদি বাইর করতে যাই, প্রথমে একটা কলাম নিয়ে এখানে 8%টা বের করতে হবে, এরপরে 50,000 টাকা থেকে 8%-এ যত টাকা হয় সেটা বিয়োগ দিতে হবে, এরপরে এখানে একটা সলিউশন আসবে। তো আমরা এখানে একটা ঘরের মধ্যেই সব কিছুই সলিউশন করে নিব অফার প্রাইস। তো এটার জন্য এখানে সূত্রটা লিখে আছে, তো আমি বলবো না যে সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে। এই যে এখানে বলা আছে যে রেগুলার প্রাইস ইনটু, মানে রেগুলার যে প্রাইসটা আছে এটার পরে আপনি ইনটু দিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ডিসকাউন্ট। 1 মাইনাস ডিসকাউন্ট মানে হচ্ছে এখানে 8% যে ঘরটাতে আছে C3, এই ঘরটার নাম লিখবেন। তাহলে এখানে অটোমেটিক্যালি অফার প্রাইসটা চলে আসবে। আমি প্রথমত ম্যানুয়ালি করব, এরপর আমি এটাকে আপনি কিভাবে বানায় লিখবেন সেই জিনিসটা আমি আপনাকে দেখা দিচ্ছি। প্রথমে আমরা ইকুয়াল দিয়ে এখানে আমরা জানি রেগুলার প্রাইস সমান হচ্ছে এটা B3 ইন্টু 1 মাইনাস ডিসকাউন্ট। আমি একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে লিখলাম 1 মাইনাস ডিসকাউন্ট মানে হচ্ছে এই ঘরটা C3। এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, আমাদের এখানে ডিসকাউন্ট বাদ দিয়ে যে অফার প্রাইসটা সেটা চলে আসতেছে। এই যে জিনিসটা আমরা এভাবে করে নিয়ে আসলাম এই সূত্রটা। এখন এই সূত্রটা আমার মনে নাও থাকতে পারে, সেজন্য আমরা এক্সেলের যে কাজটা করব সেটা চাইলে স্ক্রিনশট করে আমরা যে কোনো একটা কাজের স্ক্রিনশট কীভাবে নিতে পারি আমি শর্টকাটভাবে যদি দেখাইতে যাই, এই যে কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট একসাথে যদি আমরা ধরে এস দিব, উইন্ডোজ শিফট কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এস, এটা দেওয়ার সাথে সাথে আমাদের স্ক্রিনটা এরকম একটু ডার্ক হবে। এখন আমরা এখান থেকে এই যে অংশটুকুকে যে কোনো যতটুকু আমার ইচ্ছা আমরা সিলেক্ট করলাম, করার পরে আমি চলে আসলাম অনলাইনে এসে যে চ্যাট জিপিটির মধ্যে আমরা সরাসরি এখানে কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করে দিব। তো এখানে দুইবার পেস্ট হয়ে গেল। আমি বললাম এখানে D3-তে অফার প্রাইস বের করে দাও। যেহেতু এখানে আমি প্রুফটা দিয়ে ফেললাম তাহলে আমাদেরকে আর কিছু লিখতে হচ্ছে না। যদি আমরা এই স্ক্রিনশটটা না দিতাম তাহলে আমাদেরকে লিখতে হতো এখানে MS এক্সেলে B3-তে রেগুলার প্রাইস দেওয়া আছে, C3-তে ডিসকাউন্ট দেওয়া আছে এবং D3-তে অফার প্রাইসটা বের করে দাও, এই কথাটা আমাদেরকে লিখতে হতো। তো এখন আমাদেরকে কিছুই লিখতে হবে না, আমরা শুধুমাত্র বলবো যে অফার প্রাইস, এখানে যে অফার প্রাইসটা বের করতে হবে D3-তে, এটাই বলে দিই D3-তে। আমি আমাদের বাংলা ভাষায় লিখতে চাই, একেবারে বাংলিশ ভাষায় আপনাদের বোঝার জন্য। অফার প্রাইসটা বের করে দাও। আচ্ছা, এটা দিয়ে আমি এখানে এন্টার দিলাম। তো এটা অ্যানালাইসিস করে এখানে যে সূত্রটা প্রয়োজন সেটা এখানে অটোমেটিকই, যে আমি একটু আগে যেটা বললাম এখানে আছে সূত্রটা, এই সূত্রটা আমাদেরকে টাইপ করে দিছে। অবলিক দিয়ে এখানে আরেকটা সূত্র দিছে, আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে লিখছে প্রথমেরটা হচ্ছে B3 মাইনাস। তো এখানে অথবা একই কাজের আরেকটি জনপ্রিয় ফর্মুলা এখানে দেওয়া আছে, যেহেতু আমাদের কাজগুলা হচ্ছে যে 3 নাম্বার করে, তাহলে এখানে B3 C3 D3 এই তিনটা নিয়ে, তো আমরা এখান থেকে যে কোনো একটা সূত্র B3 C3 এখানে আছে 1 মাইনাস C3, দুইটা থেকে আমরা যে কোনো একটা ব্যবহার করব। তো একটু আগে আমি যেটা দেখালাম B3 ইন্টু 1 মাইনাস ডিসকাউন্ট, যে সূত্রটা আমি দেখালাম সেটা 2 নম্বরের মধ্যে আমাদেরকে দিছে, এখানে দুইটা ফর্মুলা দিছে। আমরা দুইটাই যদি এখান থেকে কপি করে যেটাই যে কোনো একটা নিয়ে বসাই দিই আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে। তো আমি এটা করলাম, এটা নিলাম, নিয়ে এখানে এক্সেল আসলাম, এসে সরাসরি পেস্ট করে দিলাম, তাহলে আমাদের অটোমেটিক্যালি রেজাল্টটা চলে আসতেছে। তো এই যে এ ধরনের সূত্র
যত ধরনের সূত্র আমাদের প্রয়োজন হবে এগুলো আমাদের মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে অ্যাডভান্স এক্সেলের একটা শর্টকাট ফর্মুলা।